আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খোয়া ক্ষীরের একটি রেসিপি, যেটা আপনারা পাটিসাপটা, রুটি এমনিও খেতে পারবেন, যেটা অনেক কম সময়ে কিন্তু হয়ে যায় তৈরি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন একবার দেখে নিই রেসিপিটি। তো প্রথমে আমি গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিলাম। ওর মধ্যে আমি এখন আধা লিটার মতন আমুল তাজা দিয়ে দিলাম। তো আপনারা যদি বেশি করে বানান তাহলে 1 লিটার 2 লিটার যার যত ইচ্ছে বানাতে পারেন। তো আমি হাফ লিটার দুধ এখানে দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পরে আমি দিলাম এলাচি 4 পিস মতন, আমি থেতো করে শিলনোড়ায় আমি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি ছোটো বাটির আধা বাটির মতন চিনি দিলাম। কারো যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশিও দিতে পারেন। দিয়ে আমি একটু ফুটিয়ে নিব হালকা। লো ফ্লেমে কিন্তু কাজটা হবে। আমার পুরো রেসিপিটি লো ফ্লেমে হচ্ছে। তো আবার হালকা যখন ফুটে এসছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগের চালের গুঁড়ো, যেটা আমি বাড়িতে চাল এনে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এটা বন্ধুরা দিতেই হবে কিন্তু। আর অন্য চালের গুঁড়োর থেকে গোবিন্দভোগের চালের গুঁড়োটা দিলে ভালো হয়, সেন্টটা ভালো আসে। তো আমি গোবিন্দভোগের চালের গুঁড়োটা দিলাম, দিয়ে একটু ভালো মতন নাড়িয়ে নিচ্ছি যাতে দলা না পাকে। আর কেউ যদি চায় একটু দুধ বাটির মধ্যে নিয়ে চালের গুঁড়োটাকে মিক্সড করে ওর মধ্যে দিয়ে দিলেও হবে। তো আমি ডাইরেক্টলি দিয়েছি। তো আমি আরও 1 মিনিট মতন নাড়িয়ে নিয়ে আমি দিচ্ছি মিল্ক পাউডার 2 চামচ মতন। তো আমি আমুল দুধ দিয়ে দিলাম 2 চামচ মতন। দিয়ে এটাকে আমি আরও লো ফ্লেমে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। আর এটা কিন্তু অনেক কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। আপনাদের বাড়িতে যদি কোনো সময় গেস্ট চলে আসে, আপনার যদি ইচ্ছে করে দেওয়ার জন্য, তো আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এটা বানিয়ে দিতে পারবেন। তারপরে এখন দিয়ে দিচ্ছি 2 মিনিট ফুটানোর পরে ঘি দিয়ে এটাকে আরও ভালো মতো নাড়িয়ে নিব। তো আমার অত তামঝামারও দরকার নেই, আমার 1 ঘন্টারও দরকার নেই। গ্যাসও অনেক বেঁচে যাবে আর চট করে বানিয়েও ফেলতে পারবো। আর একই টেস্ট বন্ধুরা। একদিন কিন্তু বাড়িতে নিশ্চয়ই যখনই সময় পাবেন বানিয়ে ফেলবেন, দেখবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল এই রেসিপিটি আমার। আর আমার চ্যানেলে যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে। তো আমি ঘি দেওয়ার পরও আরও 2 মিনিট এরকম ফুটাচ্ছি। ফুটিয়ে দেখলাম এখনও আরেকটু হওয়া বাকি আছে, কারণ এটাকে একটু অনেক গাঢ় করতে হবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার অরেঞ্জের। তো এটা অপশনাল, কেউ না দিতে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এমনিতেও এটা ভালো হয়। আর কেউ যদি চায় খেজুরের গুড় দিতে, সেটা লাস্টেও দিয়ে নামিয়ে ফেলতে পারবেন। আমি আরও কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাচ্ছি। দেখুন আমি ফুড কালার দিয়ে আরও 1 মিনিট যখন ফুটালাম, দেখলাম যে অনেকটা হয়ে এসছে। আরও 1 মিনিট ফুটালে এটা হয়ে যাবে। তো আমি আরও 1 মিনিট ফুটানোর পরে দেখলাম আমার খোয়া ক্ষীর রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা নিভিয়ে এটাকে রেখে দেবো। যখন এটাকে রেখে দেবো এটা টানবে আরেকটু, এটা আরেকটু টেনে আসলে আরও গাঢ় হয়ে যাবে। এখন এটা পাটিসাপটার জন্য তৈরি, এমনি খাওয়ার জন্য তৈরি। তো বাড়িতে কেউ আসলে চট করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো এখন সার্ভ করে দিলাম। দেখুন আমাকে যখন এটা আমি আরও 1 ঘন্টা মতন এটা রেখে দিয়েছিলাম, দেখলাম আরেকটু এটা টেনে গেছে। সো রেডি।